চোখের দ্বারাই রোজা থাকার অবস্থায় চোখ বলে তুমি আমাকে হেফাজত করো। চোখ বলে এ রোজাদার, তুমি যদি আমাকে পরিপূর্ণভাবে আদায় করতে চাও তাহলে চোখের দ্বারাই তুমি খারাপ কিছু দেখবে না, চোখকে তুমি হেফাজত করো, চোখের জেনা থেকে বাঁচো। মুখ বলে এ আল্লাহর বান্দা, তুমি যদি আমাকে পরিপূর্ণভাবে আদায় করতে চাও তাহলে এই জবান বলে তুমি খারাপ কথা বলবে না, তুমি নিন্দা করবে না, চুগলি করবে না, নোংরা ভাষা বলবে না। কান বলে এ আল্লাহর বান্দা, তুমি যদি আমাকে পরিপূর্ণভাবে আদায় করতে চাও তাহলে এই কান দ্বারাই গালি শুনবে না, নোংরা ভাষা শুনবে না, নিন্দা শুনবে না, খারাপ কথা শুনবে না। হাত বলে এ আল্লাহর বান্দা, তুমি যদি আমাকে পরিপূর্ণভাবে আদায় করতে চাও তাহলে এই হাতের দ্বারাই তুমি কারো উপরে অন্যায় করবে না, কাউকে মারবে না, এই হাতের দ্বারাই কোনো কিছু গুনাহ করবে না। পায়ের দ্বারাই এই পা দিয়ে কোনো খারাপ জায়গায় যাবে না, নোংরা জায়গায় যাবে না। এক কথায় যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত কিছুর দ্বারাই তোমরা গুনাহ থেকে বেঁচে থাকবে এবং আল্লাহর ফরজগুলো মেনে চলবে, হারাম কাম থেকে বেঁচে থাকবে, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকবে। তাহলে তোমার রোজা হলো পরিপূর্ণভাবে, তাহলে সেই রোজা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজ রোজা তো রোজা, খেয়ে নেই, খাওয়ার পরে আর কোনো খবর নাই, না নামাজের খবর আছে, না মসজিদে আসার খবর আছে, আর খবর নেই। এ মুসলমান, রোজা করে যদি আল্লাহকে খুশি করাতে চান তাহলে যা কিছু বললাম এগুলোর দ্বারাই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আজ আমরা অনেকে রোজা রাখি না, কিসের ভয়ে? শুকিয়ে যাব, পাতলা হয়ে যাব, রোগা হয়ে যাব। কিন্তু হাদিসে তো আছে বৈজ্ঞানিকরা বলতে বাধ্য হয়েছে, রোজাকে রিসার্চ করেছে জাপানের একজন বৈজ্ঞানিক, তিনি রোজার উপরে রিসার্চ করার পরে এটাই সিদ্ধান্ত বের করেছে, এটাই পেয়েছে, সেই ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছিল এই রোজার উপরে রিসার্চ করার পরে। তিনি বলতে বাধ্য হয়েছে রোজা যে রাখে, উপোস যে থাকে, সে অনেক রোগ থেকে বেঁচে যায়, বলুন সুবহানাল্লাহ।